হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভ্যানিলা পাউন্ড কেক। অনেকেই কেক বানাতে গিয়ে ডিম চিনি নষ্ট করে ফেলেন, পারফেক্ট কেক বানাতে পারেন না। তো আমার এই পদ্ধতিতে কেক বানালে আপনাদের কেকও পারফেক্ট হবে আর কালারটা হবে মাশাআল্লাহ অনেক সুন্দর। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য। তো চলুন ওভেন ছাড়া চুলায় কিভাবে পারফেক্ট কেক বানাতে হয় দেখে নেই। তো আমি এখানে কেক বানানোর জন্য নিয়েছি 3টি ডিম, আর ডিমগুলো আমি 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি। ডিমগুলো যখন রুম টেম্পারেচার আসবে তখনই ব্যবহার করবেন। তো দিয়ে দিব 1 কাপ চিনি। আমি এখানে চায়ের কাপের সাহায্যে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মেজারমেন্ট কাপে নিতে পারেন। আমি একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই চিনি আর ডিমটাকে ভালোভাবে বিট করে নিতে হবে। তো দিয়ে দিব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল। তো এই পর্যায়ে দিয়ে দিব 1 চিমটি লবণ। তো এই উপকরণগুলো আমি আবারও হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে বিট করে নিব। যত ভালোভাবে বিট করবেন তত কেকটা অনেক সফট আর সুন্দর হবে। তো দিয়ে দিব 1 কাপ ময়দা, আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে অর্ধেকটা একটি চালনির সাহায্যে চেলে দিচ্ছি। তো ময়দাটা আমি ভালোভাবে এখন একটি চামচের সাহায্যে মিক্সড করে নিব। তো অনবরত নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। তো এবার আমি বাকি অর্ধেক ময়দাটাও দিয়ে দিচ্ছি। তো এরপর যে আমি 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো ভালোভাবে আবারও চামচের সাহায্যে মিক্সড করে নিতে হবে। তো আমার মিক্সটা হয়ে গেছে, সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কত সুন্দর সফট হয়েছে। এরপর যে আমি একটি কেক বানানোর মোল্ডে নিয়ে নিব সয়াবিন তেল। তো তেলটা আমি চারপাশে ব্রাশ করে দিব, ভালোভাবে চারপাশে ব্রাশ করতে হবে, তাহলে কেকটা লেগে যাবে না। তো এরপর যে আমি নিয়ে নেব একটি নর্মাল পেপার। তো মোল্ডের মাপে আমি পেপারটা কেটে নিয়েছি। তো পেপারের উপরে আমি কিছুটা সয়াবিন তেল ব্রাশ করে দিব। তো এই পর্যায়ে আমার ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কেকের যে ব্যাটারটা, সেই ব্যাটারটা আমি ঢেলে দিয়ে দিলাম। তো দেখেই বুঝতে পারবেন কতটা আমি ব্যাটার দিয়ে দিয়েছি এখানে। তো এবার যে আমি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে করে কোনো বাবল থাকলে সেটা বের হয়ে যায়। দিয়ে দিব চেরি ফল, আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস মোরব্বা এখানে ব্যবহার করতে পারেন। তো একটি হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তো হাঁড়িটাকে আমি ঢাকনার সাহায্যে 10 মিনিট প্রিহিট করে নিব। তো আমার হাঁড়িটা পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কেকের মোল্ডটা। তো ভালোভাবে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি 1 ঘন্টা বেক করে নিব। তো ঢাকনার ছিদ্রটা আমি অবশ্যই বন্ধ করে দিবেন, যাতে করে কোনো প্রকার বাতাস ভিতর থেকে বের হতে না পারে এবং বাইরের বাতাস ভিতরে না ঢুকতে পারে। তো 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন একটি কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি কতটা সফট হয়েছে। কাঠিটা একদম ক্লিন হয়ে এসেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে কেকটাকে চারপাশে একটু ফোল্ড করে একটি সার্ভিং ডিশে কেকটাকে নিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এই কেকে। আমি পেপারটা উঠিয়ে দেখাচ্ছি। তো কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এভাবে আমার টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনারা ঠিক এরকম কেক বানাতে পারবেন। তো আমি একটু কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বেক হয়েছে আর কতটা সুন্দর কালার এসেছে আর কতটা সফট হয়েছে। তো এভাবে যদি কেক বানাতে চান তো আমার টিপসটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।